আসসালামু আলাইকুম। বাহিরের অবস্থা খুবই খারাপ ছিল, তারপরও মেয়েকে নিয়ে বাহিরে বের হচ্ছি। আর কেন বাহিরে বের হচ্ছি জানেন? সে বাসায় একটুও থাকতে চাইতেছিল না। ঘুম থেকে উঠেই সে বাহিরে যাবে অনেক কান্নাকাটি করতেছিল। সে আবার তার মেয়ের কান্না সহ্য করতে পারে না, তাই বর্ষা বৃষ্টির ভিতরে সে এই দেখুন মেয়েকে নিয়ে যাইতেছে। আর কোথায় যাবে সে নিজেও জানে না, কারণ এখন এই বৃষ্টির ভিতরে কোথায় কোন জায়গায় যাওয়া যায় বলুন তো। বাসার সামনে পুরা বৃষ্টির পানিতে জমে গেছে সবকিছু। এদিকে সে আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কোথায় যাবে। আমি বললাম কোথায় আর যাব, চলো বৃক্ষমেলা দেখে আসি। কেন যেন ভিডিও করতেও ভালো লাগতেছিল না, কারণ মেয়েটা মন মেজাজটা সবারই খারাপ করে দিয়েছে। আর এই যে আমাদের বরিশালের বৃক্ষমেলা দেখুন, লোকজন কোথাও নেই তেমন একটা। কিভাবে কি থাকবে লোকজন বলুন তো? 2-3 দিন টানা বৃষ্টি যদি এভাবে থাকে তাহলে কারো ব্যবসা, কারো বৃক্ষমেলা কোনো কিছু ভালো লাগে? তবে এখন একটু বৃষ্টি থামার পরে লোকজন আস্তে আস্তে আসতে শুরু করেছে। একদম পুরা রোড সব কিছুই ফাঁকা, শুধু আমরাই হাঁটতেছি। আর হ্যাঁ, আর এই বৃক্ষমেলাটা হচ্ছে বরিশালের বেলস পার্কে, আর তার পাশেই কিন্তু একটা মিনি পার্ক আছে বাচ্চাদের। আমার মেয়ে আবার সেখানে যাবে। সে দেখে ওইটা দেখে মাথা পুরো নষ্ট হয়ে গেছে, তার বাবাকে খুব পরিমাণ জ্বালাইতেছে, সে ওখানেই যাবে। তাই তারা ওখানে চলে যাবে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় একটু ভিডিও করি, কারণ আমার এই গাছগুলো দেখতে খুবই ভালো লাগতেছে, বিশেষ করে ফুল গাছগুলো। আর চারদিকে বর্ষা বৃষ্টি, তো এই জন্য গাছগুলো খুব সতেজ দেখাচ্ছে আর খুবই সুন্দর লাগতেছিল। আর দেখুন কেমন যেন আনেজি ফিল লাগতেছিল, কারণ কোথাও কোনো লোকজন নয়, একদমই পুরো ফাঁকা। এই জন্য আমার কেমন যেন ভিডিও করতে ভালো লাগতেছিল না। ভাবলাম যে কি আর করি, কারণ আপনাদের তো দেখাতে হবে আমি গেছিলাম, তাই না? তাই ভাবলাম একটু ভিডিও করেই ফেলি। আর আমি এখানে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু একদমই যেতে পারছিলাম না, কারণ পুরা বৃষ্টির পানিতে সব কিছু কাদা হয়ে আছে, ভিতরে যাওয়া যাচ্ছিল না, পুরো পানি জমে আসছিল। যেতেই দেখি এই জায়গাটা একটু ভালো আছে, তাই ভাবলাম এই জায়গায় একটু ভিতরে যাই। আর দেখি এখানে খুব সুন্দর করে নাম লেখা দিয়েছে গাছের। অনেকক্ষণ ঘোরাফেরার পরে প্রায় ভালোই লাগতেছিল। আর ওদিকে মেয়েটা তার পাপার সাথে আছে, তাই ভাবলাম ওদিকেও যেতে হবে। আর এদিকে একটু ঘুরে যাচ্ছি, তার বাবা এখানে বেশিক্ষণ করবে না, এদিকে আসবেও না। তবে আমার ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল, বাহারি ধরনের ফুল, আর এমন একটা দৃশ্য এত ভালো লাগতেছিল। তবে আরও একটা জিনিস ভালো লাগছিল, সেটা হচ্ছে ছোট ছোট গাছে ফল নিয়েছে, যেমন আম গাছে আম নিয়েছে, তারপর কমলা গাছে কমলা হয়েছে ছোট ছোট। এই জিনিসগুলো আমার খুব ভালো লাগতেছে। আর এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি জানি না এই গাছটার নাম কি, কিন্তু আমার কাছে কেন জানি এই গাছটা খুব বেশি ভালো লাগছিল। আর তবে এই জায়গাটা খুব বেশি ভালো লাগছিল, কারণ এই জায়গাটার ভিতরে একদম এসে দেখা যাচ্ছিল, কারণ তারা ইট বসিয়ে দিয়েছিল, তো এই জন্য। আর আমরা মুসলমান জাতি কত সুন্দর, তাই না? নামাজের উঠতে নামাজ পড়ি, যত কাজই থাকুক না কেন। আর এই লোকটা খুব সুন্দরভাবে নামাজ পড়তেছিল, তাই আর ভিতরে যাই নাই, আর অত ভালোভাবে ভিডিও করি নাই। খুব ভালো লাগছিল আর কি। আর একটা মজার জিনিস কি দেখুন, এই গাছটায় কতগুলো আম নিয়েছে, আর এই যে পুরা রোডটা কাদায় ভরে গেছে দেখুন, ভিতরে যাওয়ার মতো কোনো নাই। আর আমি যাবো না, আমি একটু দূর থেকে ভিডিও করে নিচ্ছি। আমার ভিডিও অত কোথায় ভালো হয় নাই, কেমন হয়েছে জানাবে। আর ওদিকে পার্কের ভিতরে আমার মেয়ে খেলতেছে, বারবার বলতেছি সব কিছু ভিজা আছে, বৃষ্টির পানিতে সব কিছুই আছে, তুমি যাইও না। কিন্তু না, সে কি কার কথা শুনবে, সে যাবেই। সব কিছু ঘোরার পরে দেখলাম সব থেকে এই দোকানটা বেশি, এইটা বেশি সুন্দরভাবে সাজিয়েছে তারা। আরও একটা দোকান আছে, ওইটাও খুব সুন্দরভাবে সাজাইছে, আর সেটাও আমি দেখাবো। তবে এদের দোকানগুলো খুব সুন্দরভাবে, গাছগুলো খুব সারিভাবে সাজানো আছে, দেখতেও সুন্দর লাগতেছে। তাই এখানে একটু খুব ভালোভাবে ভিডিও করলাম, আর খুবই ভালো লাগতেছিল। টপগুলো এত সুন্দরভাবে সব কিছু গুছাই রাখছে, তবে তেমন একটা মানুষজন নেই, তাদের বেচা কেনা নাই, তাদের কোনো কিছু নাই। আর এই যে দেখুন বড় দুইটা জাতের হচ্ছে ক্যাটটাস, ছোট ক্যাটটাসও রাখা আছে, কিন্তু এই দুটো অনেক বেশি বড় ছিল, আর দেখতেও খুব সুন্দর লাগতেছিল। এখানে সব কিছু সুন্দরভাবে তারা সাজিয়েছে। প্রায় অনেকক্ষণই ঘোরাফেরা হলো, মেয়েকে ছাড়া, আজকে মেয়ের পাপাকে ছাড়া একাই নিজে ঘুরে দেখলাম, ওদের সাথে আজকে নিলাম না। আর নিব কিভাবে বলুন তো? আমার মেয়ে তো খুব ভীষণ দুষ্ট, সে ওখানেই যাবে, তাই আর তাকে এগুলো দেখাতে পারলাম না। আর আমি একাই নিজে উপভোগ করতেছি। যাই হোক, খুব ভালোই লাগতেছিল, খুব ভালো লাগছিল এই যে। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কিভাবে বুঝবো বলুন? সবগুলোর থেকে সব থেকে এইটাই আমার খুব বেস্ট লাগছিল, ঘুরে দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আর সবগুলো এত সুন্দরভাবে তারা টপে সাজাই
বসাই রাখছে। আর আমি এখানে অপেক্ষা করতেছিলাম আর আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে তারা কখন আসবে, আর তারপর আমি তাদের সাথে বের হব। ভালোই লাগছিল, আর আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।